আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। যাকাতুল ফিতর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটিও রমাদান মাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এটিকে ফরজ হিসাবে উল্লেখ করা হয়েছে। তো কোনো কোনো আলুল আলম ওয়াজিব শব্দ ব্যবহার করেছেন, আবার কেউ কেউ ফরজ শব্দ ব্যবহার করেছেন। তো ওয়াজিব আর ফরজ প্রায় একই রকমেরই। কোনো কোনো আহলুল আলমগণ মনে করেন যে হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হয় না, এই জন্য তারা ফরজ বলেন নাই। আবার জমহুর আহলুল আলমের মতে হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হইতে পারে। এটি রমাদানের শেষে যেদিন ঈদের চাঁদ দেখা যাবে, যেই রাত্রিতে ঈদের চাঁদ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, ওই রাত্রির সূর্যাস্তের সাথে সম্পর্ক। অর্থাৎ ওই দিন সূর্যাস্তের সময় যারা পৃথিবীতে জীবিত থাকবে তাদের সকলের উপরে যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য ওই দিন সূর্যাস্তের আগেও যদি কেউ জন্মগ্রহণ করে তারও যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যাকাত যদি ওই দিন সূর্যাস্তের পরে কোনো ব্যক্তি মারা যান, তারও যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর প্রত্যেক নারী পুরুষ, স্বাধীন গোলাম, ছোট বড়, ধনী গরিব সকলের উপরেই এটি একটি ওয়াজিব ইবাদত, ফরজ ইবাদত। তো গরিব মানুষ কিভাবে দিবে? অর্থাৎ এই যাকাতুল ফিতরের জন্য নেশাব পরিমাণ বিশাল সম্পদের মালিক হওয়া সত্য না। যার ওই দিন ঈদের দিনের স্বাভাবিক খাবার দাবার সব কিছু যার ঈদের দিনের আছে, থাকার পরে অতিরিক্ত যদি কারো কাছে 100 পরিমাণ বা আধা 100 পরিমাণ বা যতটুকু অতিরিক্ত কোনো খাবার অথবা কোনো টাকা থাকলেই তার উপরেই যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এমনকি কেউ যদি যাকাতুল ফিতর কয়েকজনের থেকে পাইল, 4-5 জন তাকে যাকাতুল ফিতর দিল, দেওয়ার পরে তার কাছে মোটামুটি ওই দিনের খাবার হয়ে আরও অতিরিক্ত হয়ে গেছে, তাহলে সেও অন্যকে যাকাতুল ফিতর দিবে। অর্থাৎ এটা ওই যাকাতের মতো ওইরকম নেশাব হওয়া বা অনেক সম্পদ থাকা, 1 বছর অতিবাহিত হওয়া, এগুলো শর্ত নয়। এটি শুধুমাত্র ঈদের দিনের সাথে সম্পৃক্ত। অসংখ্য হাদিসে এ সম্পর্কে নির্দেশনা এসেছে। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 1 সা খেজুর অথবা 1 সা যব এটা দিয়ে আদায় করার জন্য গোলাম, স্বাধীন পুরুষ, নারী, ছোট বড় সকল মুসলিমের উপরে। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ, এবং নামাজে বের হওয়ার আগে আমাদেরকে এই যাকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। যাকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস বর্ণনা করেছেন। একটা হলো তোহরা সিয়ামে মিনাল লাগবে ওয়ার রাফাস, আর একটা হলো তুমাতাল লিল মাসাকিন। একটা হলো সিয়ামকে বিভিন্ন রকমের নিরর্থক গুনাহ খাতা থেকে পবিত্র করা, আরেকটা হলো মিসকিনদের ওই ঈদের দিনের খাবারের ব্যবস্থা করা। তো এখানে কয়েকটি মাসালা আমরা সংক্ষেপে বলে দিই। প্রথম কথা হলো, যিনি যাকাতুল ফিতর দিবেন তিনি তার পরিবারের যারা যাকাতুল ফিতর দিতে সামর্থ্য না তাদেরগুলো সহ দিয়ে দিবেন। অর্থাৎ তিনি তার স্ত্রী, তার ছেলে মেয়ে বা পরিবারে অন্য কোনো আত্মীয় স্বজন থাকলে যদি সে দিতে সক্ষম না হয় তাদের সবগুলোই তিনি দিয়ে দিবেন। তবে ছেলেমেয়েরা বা স্ত্রী অন্যরা যদি দিতে সক্ষম হয় তাহলে নিজেরটা নিজে দেওয়াটাই উত্তম, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা প্রত্যেকে নিজে পালন করা উচিত। আর দিতে সামর্থ্য না হলে যিনি পরিবারের প্রধান থাকবেন তিনি সবাইগুলো দিয়ে দিবেন। এটি হলো প্রথম মাসালা। আরেকটি মাসালা হলো কি পরিমাণ দিবেন। দিবেন হলো 1 সাহ, যাকাতুল ফিতর দিবেন 1 সাহ। 1 সাহ বলতে সাহ হলো একটি পাত্রের পরিমাপ, এটি কেজির মাপ না, আসলে এটি হলো একটি পাত্রের পরিমাপ। তো এই পাত্রটা যারা সংগ্রহ করতে পারেন তারা ওই পাত্রের পরিমাপ অনুযায়ী দিবেন। সেটি আমাদের নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে
একটি পাত্র আছে, যেটি আমি মসজিদে হারাম থেকে নিয়ে আসছিলাম। তো এটি যারা সংগ্রহ করতে পারেন তারা এটার পরিমাপ করেই সওয়া দিবেন। আর যারা এটির নাই বা এটির পরিমাপ নাই, তাদেরকে খেয়াল রাখবেন যে অনেক আহলুল আলেমগণ সয়ের পরিমাপ নিয়ে একটু বিভিন্ন রকম বর্ণনা করেছেন। তো গত শতাব্দীর অন্যতম আলেম, অন্যতম ফকি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমাল্লাহ, তিনি আল কাসিম প্রদেশের গ্রাম এলাকায় একটি তিনি পেয়েছিলেন, সংগ্রহ করেছিলেন, যেটিকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মদিনার হিসাবে সবাই বর্ণনা করেছেন। তো তিনি এবং সৌদি আরবের আহলুল আলেমগণ, ওলামায়ে কেরামগণ এটাকে তারা মদিনার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের হিসাবে বিশ্বাস করেছেন। এই জন্য এই যে সওয়াটা তিনি পেয়েছিলেন, এই সওয়াটার মধ্যে 2 কেজি 40 গ্রাম গম, উন্নত মানের গম দেওয়ার পরে এই পাত্রটা ভরে গিয়েছিল। এজন্য তিনি বলেছেন যে 2 কেজি 40 গ্রাম পরিমাণ বা উন্নত মানের গম একটা পাত্রে রাখলে যখন পাত্রটি ভর্তি হয়ে যাবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এটাই হলো মদিনার তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিয়েই যাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবায়ে কেরাম মদিনার দিয়েই পরিমাপ করে দিয়েছেন, আমাদেরকেও চেষ্টা করতে হবে মদিনার এর মাপ অনুযায়ী যাকাতুল ফিতর আদায় করা। আর দ্বিতীয় আরেকটি বিষয়, এখানে কি জিনিস দিব আমরা যাকাতুল ফিতর? যাকাতুল ফিতর টাকা দিয়ে দিব না, যাকাতুল ফিতরটা আমরা খাদ্যদ্রব্য দিয়ে দিব। যে খাবারগুলো স্থিতিশীল থাকে এবং যে খাবারগুলো মৌলিক খাবার, যেমন শাক সবজি ফলমূল, এগুলো দিয়ে যাকাতুল ফিতর দেওয়া যাবে না, কারণ এগুলো মৌলিক খাবার না এবং এগুলো সংরক্ষিত থাকে না। এজন্য চাল, তারপরে গম, তারপরে জব, খেজুর, পনির, এই জাতীয় কিশমিশ, এই জাতীয় খাবারগুলো দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যায়। তো যাকাতুল ফিতর আমাদের দেশের প্রধান খাদ্য হলো চাউল। এই জন্য আমরা 100 প্রত্যেকের জন্য মাথা পিছু 100 চাউল আমরা দিয়ে দিব। তো অনেকে বলেন যে চাউল দিলে তো গরিব মানুষ নিতে চায় না, আমরা টাকা দিলেই ভালো। তো এই ক্ষেত্রে একটি জিনিস আপনি সুন্দর করে পরীক্ষা করতে পারবেন, আসলে চাউল দিলে যারা নিতে চায় না, বুঝবেন যে এরা যাকাতুল ফিতর খাওয়ার যোগ্য না। এরা হলো টাকা নিবে, এরা টাকা দিয়ে টাকা জমাবে, টাকা জমায় এটা দিয়ে অন্য কিছু করবে। এরা মূলত আসলে যাকাতুল ফিতর খাওয়ার যোগ্য লোক না। যারা যোগ্য তারা চাউলেই নিবে। আর যাকাতুল ফিতর পাওয়ার যোগ্য 2 ধরনের লোক। অধিকাংশ আহলুল আলেমগণ বলছেন, এক ধরনের লোক হলো মাসাকিন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তুমাতুল লিল মাসাকিন। আরেক ধরনের লোক হলো এরা যারা গারিমিন, অর্থাৎ ঋণগ্রস্ত লোক। তো যারা এরকম অভাবী অসহায়, তারা চাউল দিলেও নিবে, আর যে নিবে না তাকে দিব না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন, আমরাও চেষ্টা করব খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম টাকা দিয়ে, মুদ্রা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন নাই।